হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছেন আমি সামনে ময়দা রেখে দিয়েছি। তো এই ময়দা দিয়ে আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। আজকে আমি আপনাদেরকে খুব সিম্পল ওয়েতে বসনিয়া পরোটা বানিয়ে দেখাবো। তো তার জন্য প্রথমেই আমি এখানে ময়দাটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। তো আমি পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করব। মোটামুটি 1.5 চামচের মতো গুঁড়া দুধ আমি এখানে অ্যাড করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সব কিছু ইউজ করবেন, সব ইনগ্রেডিয়েন্টস। এরপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব। 1.5 চামচের মতো চিনি আমি এখানে দিচ্ছি। চিনিটা অ্যাড করা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব ইস্ট। ইস্টটাই কিন্তু বসনিয়া পরোটার মেইন ইনগ্রেডিয়েন্টস, এটাকে কিন্তু স্কিপ করা যাবে না। তো ইস্টটা ইউজ করতেই হবে। শুধু টক দই দিয়ে অনেকে বানায়, সেটা কিন্তু খুব একটা ভালো হয় না খেতে, ইস্ট ইউজ করতেই হবে। তো আমি মোটামুটি 1 চামচের মানে 1 চামচের একটু বেশি ইস্ট ইউজ করলাম। এবার শুকনো উপকরণগুলোকে হালকা করে একটু মাখিয়ে নেব, জাস্ট একটু মিক্সড করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি তেল দেব। নর্মালি পরোটা বানানোর সময় আমরা তেল দিয়ে আটাতে একটা ময়াম দিয়ে নিই, ওইভাবে এই আটাটাকে ময়াম দেওয়া যাবে না, জাস্ট তেলটাকে হালকা করে একটু মিক্সড করে নিতে হবে। এখানে কিন্তু ময়াম দেওয়া যাবে না। তো তেলটা একটু মিক্সড করা হয়ে গেলে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি ময়দাটাকে একটু সুন্দর করে মিক্সড করে নেব, ডিম আর ময়দা একসাথে। তারপরে কুসুম গরম পানি দিয়ে আমি ময়দাটাকে একটা ডো বানিয়ে নেব। আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি এবার এটা একটা ময়াম দিয়ে দিচ্ছি, ডো বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমার ডো বানানো হয়ে গেল। তো এটাকে আমি এখন একটু তেল দিয়ে রেখে দেব। মোটামুটি 1 ঘন্টার মতো আমি এটাকে রেস্টে রাখবো। এটাকে একটু গরম জায়গায় রাখতে পারলে ভালো হয়, তো সেই হিসেবে আপনারা চুলার পাশে রাখতে পারেন। আমি ওইটাকে একটু তেল দিয়ে মাখিয়ে চুলার পাশে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ঢাকনা দিয়ে দিচ্ছি। তো 1 ঘন্টার পর আমি এটাকে খুললাম। দেখুন ডোটা কত সুন্দর ফুলে গেছে। এবার এটাকে আরেকটু মাখিয়ে নিয়ে আমি পরোটাগুলোকে বেলে নেব। বসনিয়া পরোটা গোল গোল করে বেলতে হয়, এটা কিন্তু চারকোনা বা ট্রায়াঙ্গেল শেপের হয় না, গোল করে বেলতে হয়। তো এটাকে একটু রুটির থেকে একটু মোটা করে বেলতে হয়। তো দেখুন আমি এটাকে বেলে নিচ্ছি এবারে। তো দেখুন আমি এটাকে কি মানে কতটা মোটা রেখেছি, খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়। তো এভাবেই আপনারাও বেলে নেবেন। এবার আমরা এগুলোকে তেলে ভেজে নেব। তো আমি আগে থেকে তেলটা গরম করে রাখছি, এবার আমি পরোটাগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। তো পরোটাগুলো দেওয়ার পর দেখুন পরোটাগুলো এমনি অনেক সুন্দর ফুলছে। উল্টে নেব এবার। তো পরোটাগুলোকে একটু সময় নিয়ে একটু লাল লাল করে ভাজতে হয়, 2 পিঠ সুন্দর করে ভাজতে হবে। তো দেখুন আমার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব, আর সবগুলো পরোটা কিন্তু আমি এভাবেই ভেজে নেব। তো দেখুন আমি সবগুলো পরোটা ভেজে নিছি। আমি খুব সিম্পল ওয়েতে আপনাদেরকে রেসিপিটা দেখাইছি। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।